আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। বগুড়া 4-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা, ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ। লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু, দুই পাড়ে চলাচলে মানুষের স্বস্তি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কিছুই খাই নাই, আমি এখন খাইতে পারি না। নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি। শুধু চাঁদপুরই নয়, দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন। রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এখনো পারি না। আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে 10ম গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে। আমাদের দাবি একটাই, 10ম গ্রেড। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। রোগীদের জিম্মি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন সেবা নিতে আসা অনেকে। ছটার থেকে সিরিয়াল দিচ্ছি, 6টার থেকে দাঁড়াই লইছি। সবাই দাঁড়ায় আছে এখানে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না, তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, জরুরি ভিত্তিতে আমাদের এই 10ম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি 10ম গ্রেড ইতিমধ্যে প্রদান করা হয়, তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব, আমরা স্ব কাজে ফিরে যাব। আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পরও যদি সরকারের টনক না নড়ে, আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ শাটডাউন, পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা, তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ। সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা। এদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক। আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে। সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় দুদিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়। তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা। তবে ভিন্ন চিত্র ছিল বিভিন্ন স্থানে। রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি। সেসব স্কুলের শিক্ষকরা জানান, আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। দাবি থাকবে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয়। একজন অভিভাবক হিসেবে
আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের যেন পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা। কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায়। সমস্যা হয়েছে, তারপর আমার নেতে আমি নিয়েছি। প্রধান শিক্ষক আছেন, তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ, এজন্য প্রধান শিক্ষক তার নিজ দায়িত্বে, প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না, তাদের সংগঠন আলাদা, সেভাবে তার পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি। শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। আমাদের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি। এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না। এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে। এই মুহূর্তে এক মুহূর্তে আমরা দেরি করতে চাই না। তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু, আমাদের দৃশ্যমান একটা কিছু আমাদের দিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভার কেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে SSF। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। 27 নভেম্বর তাকে CCUতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন খতম ও 50 জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বাদজোহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে। এ সময়